আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে রেসিপি আমপানা। তো আমপানা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আম দুটো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়েছে কিনা এবার দেখা যাক। তো আম দুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি প্লেটে তুলে নিলাম। এবার আম দুটিকে আমি ছাড়িয়ে আমের পিউরি বের করে নেব। তো আমি হাতের সাহায্যে বের করে নিচ্ছি, আপনারা চামচের মাধ্যমেও বের করে নিতে পারেন। তো এইভাবে আমি আমের পিউরি বের করে নিলাম। পিউরি বের করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। তো একটি শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে আমি কড়াইয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে থেতো করে আমি রস বের করে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি। তো 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এবারে আমের পিউরি দিয়ে দেব। তো আমি একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে দেব। আমের পিউরি ছেঁকে দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করতে থাকব। এবারে দিয়ে দিচ্ছি ওই যে আদা থেকে যে রস বের করেছিলাম সেই আদার রসটুকু। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। আর অন্যদিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 পিস লেবু কাচের গ্লাসের মুখে আমি রস লাগিয়ে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে। 2টো গ্লাস নিয়ে নিয়েছি। তো 2টো গ্লাসেই আমি এইভাবে লেবুর রস লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি লঙ্কা গুঁড়ো আর লবণের মধ্যে এইভাবে ঠেকিয়ে নিচ্ছি। এটা ভালো লাগার জন্য করা হচ্ছে। আর দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো। আর দিয়ে দিলাম 2টি লেবু কুচি। তারপরে আমের মিশ্রণটি এবার আমি দিয়ে দিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বিট লবণ। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আর আমপানা রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আমি জরিনা, আপনারা দেখছিলেন এতক্ষণ জরিনার রান্নাঘর। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।